বিশ্বাস করেন, মানুষ ভবিষ্যৎবাণী বলে, কথা বলে, হয়তো 80 ভাগ মিলে, 20 ভাগ মিলে, 30 ভাগ মিলে, কিন্তু এভাবে আল্লামা সাঈদীর কথা যেভাবে 100 ভাগ মিলে গেছে এই জালিমদের ব্যাপারে, এইরকম তো কারো কথা মিলে না। আরে তাকে যখন দর্শনকারী বানিয়েছে, তাকে বানিয়েছে তিনি নাকি লুণ্ঠনকারী, হাইজাকার, ডাকাত, হিন্দু মহিলা নাকি তিনি ঘরে আটকে রেখে দর্শন করছেন। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন যে আল্লাহ, আমার ইজ্জত সম্মান যারা নষ্ট করছে, তুমি তাদেরকে মৃত্যুর আগে এমন অপমান করিও যেন তারা তাদের কর্মের পাওনাটা পায়। এখন ছেলেরা দেখি যে সুর এগুলারে যে সোরের মতো হাঁটতেছে, এগুলারে দিয়ে হুজুরের কথাটা অডিও যোগ করে দিয়ে ভিডিও বানাইছে। আমি এটা দেখে কিছুক্ষণ কানলাম। এই জালিমেরা স্বপ্ন তো ভাবে নাই যে এগো আমও যাইও। এরা হুজুরের উপর কেন জুলুম করছে? হুজুরের জনপ্রিয়তার কারণে। যে এই হুজুর যদি মাঠে জাগিয়ে তোলে সারা জাতিকে, তাহলে তো আমরা আমাদের তন্ত্রমন্ত্র বাস্তবায়ন করতে। এই জন্য ওই ওগো ফিসাব, যে ফিসাবের কাছে গেছে, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। কথা কন্যা সোরের বন্ধু, আস্তে কনকা, সোরের বন্ধু, ডাকাতের বন্ধু, হুজুরের বন্ধু, আল্লাহওয়ালার বন্ধু, আল্লাহওয়ালা। এই হুজুরের মোবাইল যদি তালাশ করেন, আর 2-4টা হুজুরের নাম্বার পাইবার সম্ভাবনা আছে না নাই? আর যদি সোরের মোবাইল তালাশ করেন, আরো 2টা সোরের নাম্বার পাইবার সম্ভাবনা আছে। তোরা যতই হাজি সাহেব দাবি করুক, ওগো মোবাইল তালাশ করে দেখেন, ওগো মোবাইলের ভিতরে হুজুরের নাম্বার নাই, আছে মুদির নাম্বার, মুতির নাম্বার। তিনি এভাবে কেঁদে কেঁদে বলেছিলেন, মতিঝিল তার বড় ছেলের জানাজা, মাওলানা রফিক বিন সাঈদ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। সে ভাইটি মারা যাওয়ার কিছুদিন পরে তার স্ত্রীও মারা গেল। এখন মাওলানা রফিক বিন সাঈদ ছেলে মেয়ের জন্য মা বাবা আর কেউ রইল না, ইতিম হয়ে গেছে। কিন্তু তখন আল্লামা সাঈদী জীবিত। ছেলের জানাজায় এসে তিনি চিৎকার করে কেঁদে বলেছিলেন, যেন আসমান ভেঙে পড়বে তার কান্নায়, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়াতের কসম, তোমার কুদরতের কসম, সারা পৃথিবী সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে বলতে চাই, 1971 সালের 1 ফোঁটা ময়লা কাদা সাঈদীর গায়ে লাগে নাই। ওরা অভিশাপের নিয়ে টিটকারি করতো, যে অভিশাপ টিটকারি করতো ওরা। শেষ পর্যন্ত আল্লামা সাঈদী তো শহীদের মর্যাদা নিয়ে চলে গেছে, এবং মানুষের অন্তরে আল্লামা সাঈদীর জন্য দোয়া আছে না নাই? যেদিন ইন্তেকাল করলো, মানুষের আবেগ ছিল একটা জানাজা দেবে। ইন্তেকাল তো করে নাই, পরিকল্পিত হত্যা করছে ভাই। এইসব বিচারও আল্লাহ করবে কি করবে না? কি লাভ রে ভাই? 2 দিন পরে তো তুমিও মারা যাইবা, 2 দিন পরে তুমিও কি, তোমারও তার টাইম নাই। তাই অন্যরে মাইরা বেশি ফুর্তি করিও না, 2 দিন পরে আজরাইলে তোমার বাড়িও চিনে। কেন এত জুলুম? এই ক্ষমতা এটার জন্য? এটা কি চিরকাল একজনের কাছে থাকে নাকি? আমরা যে কোরআন হাদিস দিয়ে এত বুঝাইলাম, ফেরাউন নমরুদ কেউ চিরকাল থাকতে পারে নাই না, আমাদের জন্য। তো হুজুর যেভাবে চিৎকার করে কেঁদেছেন, সেদিন আমরা হাউমাউ করে কেঁদেছি। যখন হুজুরের মৃত্যুর খবর শুনলাম, আমরা ফিজি হাসপাতালে ঘুরে দৌড়ে গেলাম। বাংলাদেশের নাম করা সকল আলেম বক্তারা গেল, পীর সাহেবরা গেল, কওমি আলেমরা গেল। এমন কোন আলেম নাই যারা যায় নাই। সবাই মুখের মধ্যে মাস্ক লাগাই গেছে জালিমের ভয়ে, কারণ জালিমের গোয়েন্দা বাহিনী খালি চেহারা দেখে। এক পীর সাহেব হুজুর গিয়ে কাঁদতেছে আর বলতেছে, ঘরে থাকতে পারলাম না, হুজুরের মৃত্যু সংবাদ শুনে আমরাও তো মারা যাব। কিন্তু আমাদের মনে ইচ্ছা যেন আল্লাহ একটা জানাজা করার সুযোগ দেয়, কিন্তু সেই জানাজাটাও পর্যন্ত করতে দেয় নাই। ভোর রাত্রে কোরআন প্রেমিক জনতা অজু করে অপেক্ষা করতেছে। সবাই বুদ্ধি করলো যে হুজুরের লাশ যদি ফিরোজপুরে নিয়ে যায়, যখন নামাবে অ্যাম্বুলেন্সে উঠাইলে অ্যাম্বুলেন্স চালাইতে হবে, আমরা 10-12 জন অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়বো, আর হুজুর আপনি জানাজা শুরু করবেন। সবাই অজু নিয়ে রেডি থাকেন। যে কোনো একজনকে বলছে যে তারপরে 1 মিনিট 2 মিনিটের ভিতরে আমরা জানাজা দেব। তখনও যদি জানাজা দিত 1.5-2 লক্ষ লোক, তখনও জানাজা পড়তো। কিন্তু সেই সুযোগ দেয় নাই, কারণ জানাজা দিলেই তারা বৃষ্টির মতো গুলি করবে। একটা লোকে জানাজা দেওয়ার জন্য মানুষ গুলি খাইয়া কেন মারা যাবে? কি কারণ? এই জুলুম তো ফেরাউন নমরুদেও করে নাই। সে তো মরে গেছে, আপনি কেন তারা জানাজা দিতে দিবেন না? ও আমার বন্ধু, এখন তার জন্য মানুষ কাঁদে, 1,00,000 কোটি আলেমরা দোয়া করে। আপনাদের জন্য একটা আলেম দোয়া করে কিনা তাকাইয়া দেখেন।
যেগুলার আপনারা টাকা দিয়ে কিনছেন এগুলাও নষ্ট, এগুলাও আপনাদের অভিশাপ দেয়, কারণ এগুলা তো নষ্ট হুজুর। 1000 টাকার নকল নোট আসেনি তো হুজুরদের মধ্যে 2-4টা নকল থাকতে পারে কি পারে না? এগুলো আসল না ভাই। একজনে মদ খায়, কথা বুঝিয়ে, আরেকজনে গাঁজা খায়, আরেকজনে বিড়ি খায়, 3 জন এক জায়গায় বসছে। ওখানে যদি একটা হুজুরও বৈশা খায় আমার একটু দেন, তো গাঁজা করে করবে কি রে আমরা খারাপ মানুষ গাঁজা খাইতেছি, হুজুর এটাই কেন আইলো বলি। একজন আমার নিজে বলছে, কয় হুজুর আমরা এসব ফাটি করে টাকা কামাইবার জন্য, ধান্দাবাজি করার জন্য, এগুলা তো সব দুনিয়াবি ফাটি, এগুলোর মধ্যে কোনো ন্যায় নীতি ইনসাফ নাই, সন্ত্রাস সাদাবাজ অবিচার জোর জুলুমের ফাটি। দেখেন না নিজের দলের লোক একটা আরেকটারে মেরে ফেলায়, এগুলা সেই ফাটি। কিন্তু হুজুর এগুলাই দলে আইলো কিভাবে? হুজুর এত খারাপ হইলো কেন? তাইলে সোরেও বুঝে দেবে হুজুর এটা কি না ভাই। সোরের লগে যদি কোনো হুজুরে চুরি করে তাইলে সোরেও বুঝবে যে হুজুর এটা কি সোর। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করো। একটু জোরে বলে